2025-এ যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, এই ভিডিওটা তাদের জন্য। থাম্বনেলে তোমরা দেখেছ 99% কমন আসার সম্ভাবনা। হ্যাঁ, এইরকমই চমক দিয়ে থাকে নানান চ্যানেলগুলো। আসলে আমি তোমাদেরকে এখানে প্রশ্ন 99% কমন আসার সম্ভাবনা বলছি না, আমি এখানে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে সেটা 99% আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদেরকে যারা ভিডিওতে বলবে যে 99% এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে বা 100% সম্ভাবনা রয়েছে, আমি বলবো তোমরা সেখানে ভুল করছো। কারণ ভয়ঙ্কর বিপদে পড়বে তোমরা যদি সেই রকম সাজেশান করে তোমরা পরীক্ষা দিতে যাও। এটা কখনোই উচিত নয় তোমাদের নিজেদের মঙ্গলের জন্য। তাহলে আমি আলোচনা করবো এখানে কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের করে নিলেই 100%, 99 কেন 100% কমন আসার সম্ভাবনা রয়েছে এই বছরের জন্য, যদি কপাল খুব না খারাপ থাকে। তো আশা করি কপাল খারাপ থাকবে না, কারণ এই বছরই তোমাদের লাস্ট ইয়ার, কারণ এরপর থেকে শুরু হয়ে যাবে সেমিস্টার সিস্টেম। তো কথা না বাড়িয়ে আমি তোমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখো, কেউ যদি সমস্ত অধ্যায় থেকে বড় প্রশ্ন করে নিতে পারে তাহলে তো খুবই ভালো, তার পক্ষে তো কোনো সমস্যাই নেই। আসলে সমস্ত অধ্যায় থেকে শর্ট প্রশ্ন তো তোমাদের করতেই হবে, ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু লং প্রশ্নের জন্য তোমরা কিন্তু সাজেশন অবশ্যই নিতে পারো অধ্যায় ভিত্তিক। আমি বলবো কখনোই প্রশ্ন ভিত্তিক আমি বলবো না। এখানে কি করে অধ্যায় ভিত্তিক নিতে পারো? দেখো, সমস্ত অধ্যায় লং কোশ্চেন না করে আমার মতে অধ্যায় ভিত্তিক সাজেশান করে নিলে কিন্তু অনেক সুবিধা, সেই সময়টুকু তুমি অন্য সাবজেক্টে কিন্তু লাগাতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে তোমাদের গল্প, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। তো এখান থেকে দুটো প্রশ্ন থেকে দুটো প্রশ্নের মধ্যে তোমাকে একটা লিখতে হবে। তো কে বাঁচায় কে বাঁচে এবং ভাত থেকে গত বছর কিন্তু প্রশ্ন এসে গেছে, তাহলে এই বছর খুবই সম্ভাবনা রয়েছে, খুবই সম্ভাবনা হচ্ছে ভারতবর্ষ থেকে। তাহলে ভারতবর্ষ থেকে যদি তুমি কিছু প্রশ্ন বাছাই করে কিছু প্রশ্ন তুমি যদি রেডি করে নাও এবং টেক্সটটা যদি খুব খুঁটিয়ে পড়ো, তুমি যে কোনো প্রশ্নের উত্তর সেখান থেকে দিতে পারবে। তাহলে ভারতবর্ষ গল্পটাকে খুব টার্গেট করো এবং ওর সঙ্গে আরেকটা সাপোর্ট হিসেবে একটা গল্পকে মোটামুটি পড়ে রাখতে পারো। সেটা তোমার যদি ভাত ভালো লাগে ভাত, কে বাঁচায় ভালো লাগলে কে বাঁচায় গল্প, তো যে কোনো একটা সাপোর্ট হিসেবে দেখে নেবে। কিন্তু টার্গেট করো ভারতবর্ষ গল্প থেকে, কারণ ওখান থেকে আসবেই আসবে এবছর শিওর। তারপর চলে যাই কবিতাতে। কবিতা থেকে 2024-এ এসেছিল মহুয়ার দেশ এবং আমি দেখি, এই দুটো কবিতা থেকে আমি বলবো তোমরা এই দুটো কবিতা শর্টের জন্য রেডি করো, কিন্তু লংয়ের জন্য করো না। তাহলে তোমরা কি করতে পারো না, রূপনারায়ণের কুলে শিকার এবং কন্দনলতা জননের কাছে, এই তিনটির মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এবছরের জন্য শিকার এবং ক্রন্দনলতা জননীর পাশে। এই দুটো কবিতাকে তোমরা খুব ভালো করে রেডি করো, দেখবে এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। আর যদি ভয় লাগে তাহলে সঙ্গে আরেকটা রূপনারায়ণ কুলে করে নিতে পারো। তবে আমার মতে শিকার এবং ক্রন্দনলতা জননীর কাছে করলে দুটোর মধ্যে একটা প্রশ্ন তো তোমরা অবশ্যই পাবে। এবার চলে যাই নাটকে। নাটকে কি, নাটক দুটো রয়েছে, বিভাব এবং নানা রঙের দিন। তো এর মধ্যে যে কোনো একটা তুমি ভালো করে রাখো, দুটোর থেকেই প্রশ্ন আসে প্রতি বছর, এবছরেও দুটো থেকে প্রশ্ন আসবে, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, তারপর রয়েছে আন্তর্জাতিক কবিতা এবং অলৌকিক গল্প, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। আমি বলবো অবশ্যই অলৌকিক গল্পটাই করো, কারণ আন্তর্জাতিক কবিতা থেকে ঠিকঠাক যদি ভাববস্তু না লিখতে পারো সেখানে কিন্তু ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, তাহলে ওখান থেকে নাম্বার কিন্তু কম পাওয়া যেতে পারে। কিন্তু অলৌকিক যেহেতু গল্প, তোমার সব কিছু জানা থাকে, আর বাংলাতে তো কমন পড়ার চান্স খুবই কম থাকে, তো সে কারণে নিজের থেকে বানিয়ে লেখার কিন্তু অনেক সুবিধা তুমি পাবে। তাই আমি বলবো অলৌকিক গল্পটাই তোমরা রেডি করো। আচ্ছা, এবার আসি আমার বাংলা নামে যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের আলোচনায়। এখানে আমাদের মোট 5টি গল্প রয়েছে: গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও। এর মধ্যে গারো পাহাড়ের নিচে এবং হাত বাড়াও গল্প দুটি থেকে গত বছর বড় প্রশ্ন পড়ে গেছে, এখান থেকে তো কোনো শর্ট প্রশ্ন আসে না, তাহলে বাকিগুলো করার তেমন বিশেষ কোনো দরকার হবে না। গারো পাহাড়ের নিচে এবং হাত বাড়াও দুটো করার তেমন বিশেষ দরকার নেই। তাহলে কোনগুলো না, ছাতির বদলে হাতি, কলের কলকাতা এবং মেঘের গায়ে, এই 3টি গল্প এখান থেকে করলেই কমন চলে আসবে কনফার্ম। কিন্তু তার মধ্যেও ইম্পর্টেন্ট হচ্ছে ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা। তো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তারাও উপকৃত হবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।